হস্তান্তর না করলে ইউরোপীয় দেশগুলোর ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই হুমকির বিরুদ্ধে এবার কড়া ভাষায় মুখ খুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। We do prefer science to plotism, and we do prefer rule of law to brutality. You're welcome in Europe, and you are more than welcome to France. দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ম্যাক্রো স্পষ্ট করে বলেন, ভয়ভীতি, দাদাগিরি বা শক্তির জোরে চাপিয়ে দেয়া কোনো নিয়ম ইউরোপ কখনোই মেনে নেবে না। আটলান্টিকের দুই পারে উত্তেজনা বাড়তে পারে, এই আশঙ্কায় ইউরোপের অনেক নেতা যেখানে সংযত ভাষায় কথা বলছেন, সেখানে ম্যাক্রো নিয়েছেন শক্ত অবস্থান। তার ভাষায়, শক্তির রাজনীতি মেনে নিলে ইউরোপ ধীরে ধীরে পরাধীন হয়ে পড়বে। ম্যাক্রো বলেন, বিশ্ব রাজনীতি যদি নীতিহীনতার দিকেও এগোয়, তবুও ইউরোপ ভূখণ্ডগত অখণ্ডতা ও আইনের শাসনের প্রশ্নে কোনো আপোষ করবে না। গুন্ডামির বদলে সম্মান, বর্বরতার বদলে আইনের শাসন, এটাই ইউরোপের পথ। এদিকে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্ক আরোপের হুমকির প্রেক্ষাপটে এই বক্তব্য দেন ম্যাক্রো। এর আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা, যা কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগও তুলেছে ইউরোপ। গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে দিতে অস্বীকৃতি জানানোয় ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় দেশের পণ্যের ওপর আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুল্ক আরোপ করা হবে। ইউরোপের প্রভাবশালী দেশগুলো একে সরাসরি ব্ল্যাকমেল হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি অবস্থান ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন করে সংকটের দিকে ঠেলে দিতে পারে। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের এই চাপ কি ইউরোপকে পিছু হটতে বাধ্য করবে, নাকি আরও শক্ত প্রতিরোধের মুখে পড়বে ওয়াশিংটন, সেটি এখন দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।